ময়ূরের সৌন্দর্যের কথা তো সবাই জানি, আর অনেক দিন ধরে ভাবছিলাম ময়ূরের পেখম দিয়ে খুব সহজে তৈরি করা যায় এমন ডিজাইনের জুয়েলারি তোমাদের জন্য নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে খুব সহজে তৈরি এই সুন্দর জুয়েলারিটার পুরো টিউটোরিয়াল রইল তোমাদের জন্য। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে ময়ূরের মুখ আর গলা বানানোর জন্য আমি দেখো কিছুটা অংশ নিয়ে সেটাকে সুন্দরভাবে একটু রোল পাকিয়ে নিচ্ছি। তারপরে সামনের দিকটা ময়ূরের মুখ করার জন্য কিছুটা মুড়ে নিচ্ছি। দেখো বাংলার একের মতো দেখতে লাগছে না? এরপরে নিচের দিকটা একটু হাতে করে প্রেস করে আমি আরেকটু সুন্দর করে নিচ্ছি। তোমরা দেখো আমি কিভাবে করছি। দেখো একটু ভালো করে শেপ দিয়ে নিলে এটা খুব সুন্দর একটা শেপে চলে আসছে। এবারে ময়ূরের ডানা তৈরি করার জন্য আমি একটু ক্লে নিয়ে সেটাকে পাতলা করে বেলে নিয়েছি। তারপরে ক্লেটাকে রেখে আমি একটা দেখো মাপ অনুযায়ী কাটার দিয়ে প্রথমে গোল করে কেটে নিচ্ছি। এবারে হাতে করে সাইডগুলোকে একটু স্মুথ করে নিয়ে আমি কিছুটা ওয়াটার ড্রপ শেপে নিয়ে আসছি। তারপরে আমার প্রপার ডানার শেপের জন্য আমি কি করছি দেখো, আমি প্রথমে এটাকে একটুখানি ওয়াটার ড্রপ শেপে নিয়ে এসে তারপরে দেখো ওপর দিকটা করে একটু ছোট সাইজের কাটার দিয়ে ওপর দিকটা একটু কেটে নিচ্ছি। তাহলে কিন্তু আমাদের ডানার শেপটা সুন্দরভাবে চলে আসছে। আরও হাতে করে তোমরা যদি করতে পারো তাহলে তো ইটস অলরাইট, কিন্তু যদি হাতে করে এই শেপ আনতে না পারো তাহলে কিন্তু এটা খুব সহজ পদ্ধতি এই রকম শেপ বানানোর জন্য। এবারে আমি পাখনাটাকে জায়গা মতো লাগিয়ে নিচ্ছি। আর একটা পাখনা বানিয়ে সেটাকেও আমি বসিয়ে নিচ্ছি। এবারে আমাদের ময়ূরের পেখমের কাজ। পেখমগুলো আমি বাজার থেকে কিনে নিয়েছি। এগুলো আমি বড় পেখমই কিনেছি। বাজারে তোমরা দু রকমের পেখম পাবে, একটা ছোট আর একটা বড়। তোমরা ছোটও ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করছে তোমরা কী রকম ডিজাইনটা বানাচ্ছ। এরপরে আমি এগুলোকে সাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি পরপর সাজিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে হাঁসুলি হারের সাথে লাগাবো। তার জন্য আমি একটু ক্লে নিয়ে তার উপর আঠা দিয়ে প্রথমে ময়ূরের পেখমগুলো লাগিয়ে নিচ্ছি পরপর। তারপরে আমি এর উপরে হাঁসুলি হারটা বসিয়ে তার উপরে আমার যে ময়ূরটা আমি তৈরি করেছিলাম সেই ময়ূরটা আমি এর উপর বসাবো। তোমরা দেখো এবারে একটু ডিটেলিংস অ্যাড করব, আর তারপরেই কিন্তু আমাদের বেসিক ডিজাইন কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখো এই ময়ূরের ক্লেটা একদম শুকিয়ে গেছে আর খুব শক্তভাবে আটকেও গেছে হাঁসুলি হারের সাথে। এবারে আমি এটাকে সুন্দর করে রং করে নেব। ময়ূরের যেরকম রং হয় ময়ূরকণ্ঠী কালার, সেই কালারটা আমার কাছে নেই, তাই আমি সেটাকে বানিয়ে নেব একটু ডিপ নীল আর ডিপ সবুজ দিয়ে। রং করা হয়ে গেলে আমি একটু গ্রিন গ্লিটার স্প্রেড করে দিচ্ছি।
যাতে জিনিসটা আরও গ্লেজি লাগে। আর পুরো রঙটা শুকিয়ে গেলে আমি কিন্তু এতে একটু ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি গ্লসের জন্য। আমার এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টসে জানিও কিন্তু। আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। আর এই রকমই নতুন নতুন ডিজাইনের জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।